আচ্ছা, ডিম কারি মানেই কি সেই রসুন দিয়ে কষিয়ে ঝাঁঝালো মশলার ঝোল? না না, সবসময় কিন্তু তা নয়। আজকের ডিমের এই রেসিপিটা একেবারেই অন্যরকম। এখানে না আছে কোনো ঝাঁঝালো মশলার ঢল, আর না আছে সেই চিরচেনা পেঁয়াজ রসুনের ঘন ঝোল। তবে দেখতে সাদামাটা হলেও মুখে দিলে গন্ধে আর স্বাদে সবকিছু বদলে যায়। সবার প্রথমে আমরা ডিমটাকে সেদ্ধ করে নেব এক ছোট চামচ নুন দিয়ে। আজকের রেসিপিটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। একেবারে হালকা ছোট্ট একটা রান্না, কিন্তু খেয়ে মনে হবে অনেক কিছু ভাবা হয়েছে প্রতিটা ধাপে। আচ্ছা, যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানাতে আমরা ব্যবহার করছি অল্প আদা, চারমগজ, কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা। চারমগজটা ব্যবহার করলে ঝোলটা হয় ক্রিমি কিন্তু লাইট। এটা ডিমের সাদামাটা স্বাদকে ভারসাম্য দেয় আর খেলে মন তৃপ্ত হয়। আর কাজু বাদাম ব্যবহার করলে ঝোলটা হয় স্মুথ আর হালকা একটা সুইটনেস আনে, আর মুখে দিলে একদম গলে যায়। একটা পারফেক্ট কমফর্ট ফুড ভাইব। আর আমরা সবাই জানি আদা শুধু স্বাদে আর গন্ধে নয়, ডাইজেস্টিভ দিক থেকেও খুবই ভালো। এই রেসিপিতে ডিম আর কাজুর রিচনেস একটু ভারী হয়ে যেতে পারে, আর আদা সেই ভাবটাকে কাটায়, আর ঝোলটা মিষ্টি মোলায়েম হয়েও একঘেয়ে লাগে না। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করার পিছনে একটা কারণ আছে। যেহেতু এখানে রসুন দিচ্ছি না, রসুন বাদ দিলে একটা টকটকে ঝাঁঝ কমে যায়। কাঁচা লঙ্কা সেটা সুন্দর করে পূরণ করে, আর রান্নাটা হয় স্নিগ্ধ, স্বাস্থ্যকর ইয়েট ফ্লেভারফুল। আর এই ইউনিক কম্বিনেশনটা এই ডিম কারিকে আলাদা করে তোলে। আচ্ছা, সেদ্ধ করা ডিমটাকে আমরা ছুলে নিয়ে ছুরির সাহায্যে ছিঁড়ে নিলাম, যাতে রান্না করার সময় ফেটে না যায়। তারপর নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না একটা হালকা লাল ভাজা রং চলে আসছে। তারপরে এই একই কড়াইতে ডিমগুলোকে একটু সাইড করে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজের ডিমটাকে একসাথে ভেজে নেব। কিছুক্ষণ মিশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের ভালো একটা কড়া লাল রং চলে আসছে। দেখুন, পেঁয়াজ ভাজার খুব সুন্দর একটা লাল রং চলে এসেছে। ঠিক এই সময় পেস্টটাকে আমরা এখানে দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব, আর প্রয়োজন হলে একটু স্বাদ মতন নুন দিয়ে দেব। তারপর একটু কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি। দেখলেন তো, একটু আলাদা ভাবলেই কত সহজে একটা চেনা রেসিপি নতুন রূপ নিতে পারে। না রসুন, না কোনো ঝাঁঝালো মশলা, তবু স্বাদে একেবারে ভরপুর। এই ডিম কারিটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একবার আপনার রান্নাঘরে বানিয়ে দেখুন, আর জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। নতুন ভাবে দেখলে চেনা রান্না হয়ে ওঠে এক নতুন গল্প। প্রতিদিন সন্ধ্যের ঠিক এই সময় আপনাদের সাথে দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।